আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হজরত, আমার একটি প্রশ্ন, আমি জানতে চাচ্ছিলাম মহিলাদের কতটুকু পর্দা ফরজ। অনেকে বলে যে মাথার চুল থেকে নিয়ে পায়ের নিচ পর্যন্ত, আবার কেউ কেউ বলে মুখ খুলে রাখলে তাতে কোনো সমস্যা নেই। এ বিষয়টা আমার কাছে অস্পষ্ট। যদি আপনি আমাকে দয়া করে স্পষ্ট করে দিতেন তাহলে উপকৃত হতাম। তাফসিরে মারিফুল কোরআনে সূরা নূরের আয়াত ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন, এই আয়াতের অধীনে এই বিষয়ক লম্বা চওড়া আলোচনা পেয়ে যাবেন। মূল খটকাটা হলো চেহারা নিয়ে, মূল খটকাটা চেহারা নিয়ে। আর আমাদের দেশে কিছু হুজুর, বুঝে হোক না বুঝে হোক, তারা চেহারা পর্দার অংশ নাই ফতোয়াটা বলে খুব বেশি মজা পায়। দুদিন পর পর এই আলোচনা সমাজে ছড়িয়ে যায়। যদিও যারা ফতোয়া দেয় তাদের বউর চেহারা জীবনে দেখবেন না, মানে ফতোয়া যাই দেখ, কিন্তু নিজের বউরে ঠিকই পর্দায় রাখবে, তবে অন্যদের বউয়ের চেহারা খোলানোর ব্যবস্থা করবে। এমনি তো ফিতনার জামানা, মহিলারা অনেকে হয়ে আছে না চুন্না বুড়ি, তার উপর যদি পরে ঢোলের বাড়ি, এমনি পর্দায় রাখা যায় না। আর যদি ফতোয়া পেয়ে যায় যে চেহারা মোবারক পর্দার অংশ না, আর লাগে কি? আচ্ছা, আমার একটা কথা বলেন, ওই কোরআন এবং হাদিসের লম্বা দলিলের আলোচনায় না গেলাম, আমাকে শুধু দুইটা প্রশ্নের জবাব দেন। এক নম্বর প্রশ্ন, চেহারা মোবারককে যদি খোলা রাখা যায়, যে চেহারা হলো সৌন্দর্যের আধার, সৌন্দর্যের মূল পাত্র, এবং চেহারা তো শুধু নর্মালভাবে খোলা রাখে তা না, সাজুগুজু তো থাকেই। এমনকি লিপস্টিক বলেন, চেহারার মধ্যে ময়দা সুন্দরী আটা সুন্দরী হওয়ার জন্য যা কিছু লাগে, ভ্রু প্লাগ, দাঁত সাইজ করা, এগুলো তো থাকেই। আচ্ছা, আমার এটা বোঝান যে যদি চেহারাই খোলা রাখা যায় তাহলে হাত ঢাকার কি ফজিলত আছে, চুল ঢাকার কি ফজিলত আছে, পা ঢাকার কি ফজিলত আছে? চেহারা দেখে যে ফিতনায় পড়বে না, চেহারা দেখে যে ফিতনায় পড়বে না, ও খালি হাত দেখেই ফিতনায় পড়বে, ও খালি চুল দেখেই ফিতনায় পড়বে, ও খালি পা দেখেই ফিতনায় পড়বে, এইটা তো কিছুতেই বুঝে ধরে না। কারণ চেহারা হলো মূল জিনিস। বিয়ে করতে গেলেও খালি হাত পা দেখে না, চেহারাটা আগে দেখে, চেহারা মানুষ আগে দেখে। তো যদি বলে না চেহারায় কোনো ফিতনা নাই, তা হাতে পায়ে চুলে শরীরের অধিকাংশ জায়গায় বলবেন ফিতনা নাই, তখন দুদিন পর ফতোয়া হাজির করবে। ওই বড় বড় জিনিসগুলো বাদে বাকি সবই খোলা রাখা যাবে, কোনো সমস্যা না। শুধু যেগুলো আওরাতে গালিজে একেবারে মূল জিনিস, মানে যেগুলো একেবারে নিজের মাহরামের সামনেও লোকে খোলে না, শুধুমাত্র এগুলোই ঢাইকা রাখো, বাকি সব খুলে রাখো। দুই নম্বরে আমারে বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বেশি সতর্ক ছিলেন, অন্ধ সাহাবী ঘরে এসেছেন, তখনও তার স্ত্রীকে ভেতরে চলে যেতে বললেন। এবং তারা যখন বলল, ইয়া রাসূলুল্লাহ, সে তো অন্ধ, আমাদেরকে দেখবে না, নবী বললেন, বুঝলাম সে অন্ধ, তোরা কি অন্ধ নাকি? আফা আমি আওয়ানি আনতুমা আলাস্তুমা তুবসিরানিহি, তোরা কি দেখতে পাচ্ছিস না? আচ্ছা, রাসূলের স্ত্রী মুমিনের মা, মুমিনের মা, তো মুমিনের মা দেখবে তার সন্তানকে, এতে পর্যন্ত রাসূল নিষেধ করে দিচ্ছে। অথচ রাসূলের কোনো স্ত্রীকে কোনো উম্মত বিয়ে করতে পারে না, হারাম। রাসূলের স্ত্রী রাসূলের জন্য খাস, রাসূলের ওফাতের পরও কেউ বিয়ে করতে পারবে না। তারা দুনিয়াতে রাসূলের স্ত্রী, আখিরাতে রাসূলের স্ত্রী। তাদের ব্যাপারে যদি নবী এত সতর্ক থাকেন, বলবেন না হুজুর এটা বিচ্ছিন্ন ঘটনা, এমনি একটা হাদিস না, কত দলিল লাগবে? আল্লাহ রাসূল গাড়িতে চড়েছেন, এই যুগের গাড়ি না, ওই ঘোড়ার গাড়ি, গরুর গাড়ি। এখন গাড়ি যিনি চালাচ্ছেন তার নাম সাহাবী আনজাশা রাদিয়াল্লাহু আনহু। কি নাম? আনজাশা রাদিয়াল্লাহু আনহু। তিনি গাড়িও চালাচ্ছেন, গুনগুন করে গজলও গাচ্ছেন। কারণ কষ্টের কাজ করার সময় একটু গুনগুন করে গাইলে শরীরটা হালকা লাগে, কাজটা সহজ হয়। গুনগুন করে গাচ্ছেন। রাসূল পেছন থেকে ধমক দিয়ে থামিয়ে দিলেন, রুয়াইদাকা ইয়া আনজাশা রিফকাম বিল কাওয়ারির লা তাকসিরিল কাওয়ারির। আনজাশা, চুপ করো, কাঁচ ভেঙে ফেলো না, কাচের প্রতি নম্রতা প্রদর্শন করো। বলবেন কাঁচ আসলো কোত্থেকে? আরে কাঁচ মানি নারীর অন্তরকে রাসূল উদাহরণ দিয়েছেন কাচের সাথে। নারী অন্তর নরম না শক্ত? অনেক নরম। তো তুমি গান গেও না, না হলে তার অন্তরে ওয়াসওয়াসা ঢুকলেও ঢুকতে পারে। তা আল্লাহর রাসূল যদি নিজের স্ত্রী, যার চাইতে পবিত্র নারী গোটা বাংলাদেশ কেন গোটা দুনিয়া মিলিয়েও কারো মধ্যে খুঁজে পাবেন না, যারা মুমিনদের মা, তাদের ব্যাপারে খালি কণ্ঠ শুনতে এত সতর্ক থাকে, তাহলে বাকিটার ব্যাপারে আপনি কি বলবেন? এমনকি সূরা নূর খুললে দেখবেন আল্লাহ বলে দিয়েছেন, মুমিন পুরুষদেরকে বলেন যেন দৃষ্টি নত রাখে এবং লজ্জাস্থানকে হেফাজত করে। মুমিন নারীদেরকে বলেন দৃষ্টি যাতে নত রাখে, লজ্জাস্থানকে যাতে হেফাজত করে। তাহলে দৃষ্টি নত রাখবে কিসের থেকে? আরে দৃষ্টি যদি নত রাখাই কোরআনের আদেশ হয়ে থাকে, তার মানে কি? যাতে করে নারীর দিকে নজর নাই যায়। আর সেখানে আপনি এমন এক সমাজ যেখানে অধিকাংশ ছেলেকে নিয়ন্ত্রণ করা যায় না, তাদের সামনে চেহারা খোলা রাখার ফজিলত বয়ান করে দিবেন, বাকি পরিণতি কি হবে এটাও তো আপনাকে ভাবতে হবে। হ্যাঁ, আমি দায়িত্ববোধের সাথে বলছি, ওই সমাজে নারী চেহারা খুলেও চলতে পারবে যেই সমাজের প্রতিটা পুরুষ এই আয়াতের উপর আমল করবে। মানে বুঝতে পারছেন? একেবারে চেহারা খুলে বের হলো, ভুলেও তাকাবে না, চোখের কোনাও যাবে না, বখাটে তো নাই সমাজে। এরকম যদি কোনো সমাজ কোনোদিন গড়তে পারেন, চলুক না। যেমন কিয়ামতের দিন সবাই ল্যাংটা থাকবে। এই হাদিস যখন নবী শুনালেন, আম্মাজান অবাক,
আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ কি বলেন? বলে ছেলেরা মেয়েদেরটা দেখে ফেলবে, মেয়েরা ছেলেদেরটা দেখে ফেলবে। রাসূল বললেন, না রে আয়েশা, পরিস্থিতি এতটা ভয়ঙ্কর হবে, মানুষ তো নিজের কথাই ভুলে যাবে, অন্যের কথা পরে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে। তাহলে ওই রকম সমাজ যদি করতে পারেন, তখন বয়ান দিতে আইসেন যেই সমাজে 9 বছরের মেয়েও ধর্ষিতা হয়। 2-3 দিন আগের কথা, র্যাব সদস্য পর্যন্ত এটার বর্ণনা দিতে গিয়ে চোখের পানি ধরে রাখতে পারেনি, কেঁদে ফেলেছে। রাখেন 9 বছর, 90 বছরের বুড়িও বাংলাদেশে ধর্ষিতা হয়েছে, 3 বছরের মেয়েও বাংলাদেশে ধর্ষিতা হয়েছে। ব্লেড দিয়ে লজ্জাস্থান কেটে পর্যন্ত তার সাথে ধর্ষণের কাজ করেছে। এমনকি এমন এক দেশে থাকি, পত্রিকা এগুলো দেখা লাগে, ভাইয়ের হাতে বোন ধর্ষিতা, বাবার হাতে মেয়ে ধর্ষিতা, আরে আপনজনের হাতে, মামা চাচার হাতে মেয়ে ধর্ষিতা। তো যেই সমাজ এতটা নিকৃষ্ট হয়ে গিয়েছে, ওই সমাজে তো সতর্কতা আগের চাইতে বেশি ধারণ করার প্রয়োজন পড়েছে। যেখানে মসজিদে নামাজ পড়ার চাইতে নারীদের জন্য আমরা বলি ঘরে নামাজ পড়ো, এতেই সওয়াব বেশি পাবা। এবং সবাই একমত মসজিদে এসে যদি, মসজিদে যেখানে আলাদা স্পেস আছে, মনে করেন কোনো জরুরতে এসেছে, ওখানে নামাজ পড়ার চাইতে নারী যদি তার ঘরে নামাজ পড়ে, সওয়াব কম হবে না বেশি হবে? অবশ্যই বেশি হবে, কারণ নারীর জন্য পর্দা সবচাইতে গুরুত্বপূর্ণ। যদি তার অন্য কাজ করতে গেলে পর্দা খোয়ানো লাগে, ওই কাজ বাদ দিবে। অনেকে এসে পরামর্শ চায়, হুজুর আমার বোন মেডিকেলে পড়বে, কিন্তু মেডিকেলে পড়তে গেলে অনেক ক্ষেত্রে পর্দা তার লঙ্ঘন করা লাগে। কোন কোন ক্ষেত্রে লাগে এটা জেনারেল লাইনের স্টুডেন্ট যারা আছেন সকলে জানা আছে। অনেক ক্ষেত্রে দেখা যায় নাইট ডিউটি পড়েছে, সারা রাত তাকে ইন্টার্নি করার জন্য কাটিয়ে দিতে হবে, একজন ছেলে থাকবে একজন মেয়ে থাকবে, এভাবেই ডিউটি পালন করতে হবে। তো জিজ্ঞাসা করে কি করব, ডাক্তারেরও তো দরকার আছে। ডাক্তার যদি মেয়েদের মধ্যে না হয়, তাহলে আপনারা বিপদে পড়লে, আপনাদের ফ্যামিলির নারীরা বিপদে পড়লেই কে তার সাহায্যে এগিয়ে আসবে? আমি এক বাক্যে বলি, মহিলা ডাক্তারের অভাব নাই সমাজে, অভাব পড়বেও না। কারণ সব মহিলারা যে পাক্কা দিনদার বিষয়টা এমন না। আর এই দেশের মধ্যে সেকুলার বহুত আছে, বদ্দিন বহুত আছে, কাফের মুশরিকও বহুত আছে। তো মহিলা ডাক্তার যদি কোনোদিন পুরো শূন্য হয় আর ওদের মধ্যে কেউ পড়াশোনা না করে, তখন টেনশন কইরো, এর আগে টেনশন করা লাগবে না। ফরজ আগে, নফল পরে। এখন পাগড়ি বাঁধার ফজিলত শুনলেন, লুঙ্গি পরার ফজিলত বয়ান করতে আমার মনে নাই, এই জন্য আপনি লুঙ্গিটা খুইলা মাথায় বাইদা ভাবলেন জামানুর হাসান বসরি হয়ে গেছি। এর চাইতে হাস্যকর বিষয় কি হবে? আপনি আরেকজনের খেদমত করে সুন্নত মুস্তাহাব জিন্দা করবেন আর নিজের ফরজ করে জাহান্নাম কামাবেন, তাহলে কি অর্জন হলো আর কি আপনার লসটা হলো? এজন্য পর্দা সবার আগে, মনে থাকবে তো ইনশাআল্লাহ। আর এই চেহারাটাই মূল ফিতনার কারণে যে ইফটিজিংয়ের শিকার হয় না। আচ্ছা, ইফটিজিং যারা করে, চেহারা দেখে করে না হাত পা দেখে করে? চেহারা, এই চেহারাটাই সব অনিষ্টের মূল। এজন্য তো আমরা নারীদেরকে এটাও বলে দিই, খবরদার, চেহারা দূরের কথা, হিজাব নেকাব পইরা খালি চোখ খুঁড়াও ফেসবুকে ছাইরো না। কেউ আছে চোখ ছাড়বে ফেসবুকে, হাত ছাড়বে ইনস্টাগ্রামে, হোয়াটসঅ্যাপের মধ্যে দিবে তার পা মোবারকটা, চুলটা দিবে গিয়ে আরেকটা প্ল্যাটফর্মে। ব্যাস, সবগুলো সামনে রাখালে আপনি মোটামুটি আইডিয়া করে নিতে পারবেন হালত কি আছে। নাউজুবিল্লাহ, এমন কোনো কিছু যেখানে কণ্ঠ শুনলেই ফিতনা আছে। কোরআনে আল্লাহ ডেকে ডেকে বলছেন নবীর স্ত্রীদেরকে, সফট ভয়েসে কথা বলবা না পরপুরুষের সাথে। সফট ভয়েস বুঝেন তো? নারীদের কণ্ঠ তো এমনিই কোমল, সফট ভয়েসে পরপুরুষের সাথে কথা বলবা না, তাহলে কি হবে? ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ, যাদের অন্তরে শাহওয়াত আছে ওদের ভেতরে গুনাহের খেয়াল চলে আসবে। তো নবীর স্ত্রীদের জন্য সফট ভয়েসে কথা বলেই যদি নিষেধ থাকে, সেখানে চেহারা দেখানোর বিধান কি হবে? আচ্ছা, দেবরকে মরণ, এটা বলারই বা কি অর্থ? দেবরের থেকে যদি নিজের আড়াল রাখা লাগে, সেখানে চিনি না জানি না একজনের সামনে চেহারা খুলে দেব, সে কোন নজরে তাকাবে এটাও তো আপনি জানেন না। আপনার এই চেহারা দেখে কত খারাপ ফিল নিচ্ছে এবং কত খারাপ চিন্তা ভাবনা করছে, এটাও তো আপনি কল্পনা করতে পারেন না। সুতরাং ফতোয়া খালি শিখলেই হয় না, কোন প্রেক্ষাপটে কি বলতে হয় কমন সেন্সও থাকা লাগে। তো শুধু ইখতিলাফের অজুহাত দিয়েন না, হুজুর অমুক অমুক কিতাবে তো এই বিষয়ে ইখতিলাফ আছে। না রে পাগলা, এটা শর্ত বর্ণনা করা আছে যে কয়েকজন হাতে গোনা ব্যক্তি, যে কয়েকজন হাতে গোনা আলেম পূর্ব যুগেও বলেছে যে নারীদের চেহারা পর্দার অংশ না। তারা অনেকগুলো শর্ত লাগিয়েছে। 1 নম্বর লাগিয়েছে যদি ফিতনার আশঙ্কা না থাকে। 2 নম্বর লাগিয়েছে চেহারায় কোনো মেকআপ থাকতে পারবে না, আলাদা কোনো সৌন্দর্য থাকতে পারবে না, ভ্রু বলেন অথবা ঠোঁট বলেন অথবা গাল মুখ কোনো কিছুকে আলাদা সজ্জিত করতে পারবে না, স্বাভাবিক। তো এইরকম যে শর্তগুলো তারা দিয়েছেন, সবগুলো আমি টানছি না, ওই শর্তগুলো বাংলাদেশে আপনি জীবনে খুঁজে পাবেন না। তো শর্ত না পাওয়া গেলে বিধান থাকে কেমনে? উযু নাই, তায়াম্মুম নাই, নামাজ পড়বেন কেমনে? ইযা ফাতা শারত
ফাতাল মাশরুত, শর্ত না পাওয়া গেলে বিধানও থাকে না, বিধানও চেঞ্জ হয়ে যায়। সুতরাং এই দেশে এই শর্তগুলো আপনি মিলাতে পারবেন না। আর অধিকাংশ আলেমরা যেহেতু এ ব্যাপারে চেহারা পর্দার অংশ এ কথাই বলেছেন যে আয়াত আমি বললাম দুদনিন আলাইহিন্না মিন জালাবিবিহিন এর আলোকে, সুতরাং এটা নিয়ে অন্তরে কোনো দ্বিধা রাখবেন না। তবে তাফসিরে মারিফুল কোরআন নাম শোনেন নাই? বড়টা 8 খণ্ডের যেটা, একটা শর্ট ভার্সন পাওয়া যায় ওটা না, 8 খণ্ডের যেটা, ওখানে আমার অনুরোধ থাকবে মা বোনেরা এবং যে ভাইয়েরাও আছেন সূরা নূরের পারলে পুরো তাফসিরটা পড়ে ফেলেন। একটা সূরা, 114টার মধ্যে মাত্র একটা সূরা, খুব বেশি কষ্ট হবে না। পুরো সূরা নূরের তাফসির পড়ে ফেলেন। পর্দার ব্যাপারে যত কিছু শিক্ষা লাগে মৌলিক ধারণা চলে আসবে ইনশাআল্লাহ। কোন সূরা? কয় নম্বর পারায়? 18 নম্বর পারা। 18 নম্বর পারা কোন সূরা? সূরা নূর। কোন তাফসির বললাম? তাফসিরে মারিফুল কোরআন। হ্যাঁ, একমাত্র এটা থেকেই পড়তে হবে জরুরি না, এটা থেকে প্রথমে পড়েন, তারপরেও 10টা 20টা তাফসির প্রয়োজনে দেখেন, সমস্যা নাই। ইনশাআল্লাহ আপনারা পর্দা রিলেটেড মাসালাগুলো সমাধান পেয়ে যাবেন। আল্লাহ সবাইয়ের বোঝার তৌফিক দান করুন। সবাই দুরূদ শরীফ পাঠ করুন।